সো হাই এভরিওয়ান, আজকে 4 তারিখ। এটা আমাদের 4 তারিখের মার্কেট। তো মার্কেট ডিসকাশনের আগে আমি এই লেভেলসগুলো ডিসকাস করি। তো এই যে লেভেলসগুলো আছে, এই যে লেভেলসগুলো আমি কালকে প্রোভাইড করেছিলাম, এই লেভেলসগুলো তোমরা ভিডিওর এরকম সেকশনে দেখতে পাবে, কিংবা দেখো এই লেভেলসগুলো আমি ডিসকাস করেছিলাম এই ভিডিওতে। দেখো এই যে এখানে লেভেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটাই হচ্ছে এই ভিডিওটা। দেখো এই লেভেলসগুলোই তোমরা দেখতে পাবে, এই লেভেলসগুলোই টানা হয়েছে, ঠিক আছে? তো প্রথম কথা, মার্কেট আমাদের লেভেলগুলোকে প্রথম কথা, এখানে মার্কেট ওপেন হয়েছে, এই লেভেলটাকে রেসপেক্ট করে উপরে গেছে, তারপরে এই জোনটাকে রেসপেক্ট করেছে। লেভেল মানে তো শুধু একটা লাইন না, একটা জোন থাকে। তো এই জোনটাকে রেসপেক্ট করেছে, এই জোনটাকে রেসপেক্ট করেছে, ঠিক আছে? তোমরা ভাবতে পারো যে এখানে আমি কেন টেনেছি, কারণ কি, এখানে মার্কেট ওপেন হয়েছে, এখানে এসছে, এটা হচ্ছে ইমিডিয়েট 5 মিনিটস টাইম ফ্রেমের। আমি এই জোনগুলো 5 মিনিটস টাইম ফ্রেমে 5 মিনিটস টাইম ফ্রেমে ড্র করি, ঠিক আছে? সবসময় বলি যে উইকগুলো খুব ইম্পর্টেন্ট, ইমিডিয়েট যে উইকগুলো থাকে সেই উইকগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এবার দেখো এই যে উইকগুলো আছে এগুলোকে রেসপেক্ট করেছে, তো এই জোনটাকে আমি মার্ক করে রেখেছি। এখানে এসছে মার্কেট, এখান থেকে এটাকে রেসপেক্ট করেছে, উপরে গেছে, এখান থেকে মার্কেট রেসপেক্ট করে এই লেভেলটাকে রেসপেক্ট করেছে, মানে কি মধ্য কথা লেভেলসগুলো আমাদের রেসপেক্ট করেছে। তো এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের হয়েছে, এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের হয়েছে, এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের হয়েছে, কিন্তু এই যে লেভেলসটা আছে এই লেভেলসটাকে ভালো করে ও ক্রস করেনি। তুমি যদি 1 মিনিট টাইম ফ্রেমে যাও, দেখো এই লেভেলটাকেও ঠিক করে ক্রস করেনি, কিংবা 5 মিনিট টাইম ফ্রেমে এই লেভেলটা হচ্ছে কোথায় গেল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জোন, আর এটাকে আমি রেড মার্ক করে রেখেছি। তোমরা যদি আমার আমি লেভেলসের ভিডিওগুলো ধীরে ধীরে রেডি করছি, তোমরা যখন লেভেলসের ভিডিওগুলো দেখবে তখন বুঝতে পারবে যে এই জিনিসটাকে আমি কেন রেড মার্ক করে রেখেছি। তো এই জোনটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য এটা রেড মার্ক করে রেখেছি। তো এখান থেকে মার্কেট আবার ওপরে উঠে গেছে, বুঝতে পারলে? এবার এখানে যে আমি ট্রেড নিয়েছি, এই ট্রেডটা কেন নিয়েছি দেখো। প্রথম কথা, ট্রেডটা নেওয়ার কারণটা ফার্স্টে বলি। ইন্ডিকেটর দুটো অন করি। এখানে মার্কেট যাচ্ছে, এই জায়গাটা 5 মিনিটস টাইম ফ্রেমের এই জায়গাটা, 5 মিনিটস টাইম ফ্রেমের এই জায়গাটা আমি ইন্ডিকেটর দুটো একটুখানি মডিফাই করব, কারণ এখানে অনেক ঘিজিমিজি হয়ে আছে, তো ধীরে ধীরে এটাকে টিউন করব। তো এই জায়গাটা ডে হাইয়ের মতন, ঠিক আছে? এখানে মার্কেট গেছে, এখান থেকে তুমি যদি এবার 1 মিনিট টাইম ফ্রেমে দেখো, যে এই যে ব্লু কালারের ব্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 25 এর হাই এবং লোয়ার ব্যান্ড। তো এই ব্যান্ডটাকে ক্রস করেছে, তো এর জন্য আমি এখানে একটা 19 পয়েন্টের স্টপ লস রেখে আমি এখানে ট্রেড নিয়েছিলাম। কি হতে পারতো, কেন আমি নিয়েছিলাম? প্রথম কথা, এই জায়গাটা স্ট্রং জোনের মতন কাজ করছিল, তো এখানে আমি ভেবেছিলাম যে এখানে মার্কেট নিচে যেতে পারে, যেটা অনেক আমার এই সেট আপটাতে কাজ করে, কিন্তু এখানে আরও ভালো হতো। বেসিক্যালি আমি ট্রেড নিই এম এম কিংবা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে 1 মিনিট টাইম ফ্রেমে, লেভেলস লেভেলের মাঝামাঝি নয়, দুটো লেভেলের মাঝামাঝি নয়, এই লেভেলসের ওপর থেকে। যেমন দেখো এটা একটা সুন্দর জোন, এখানে 25 এর ব্যান্ডও প্রপারলি ক্রস করেছে, ট্রেন্ড নিচের দিকে গেছে তখন, ঠিক আছে? এই ট্রেডটা দেখছো সুন্দর, কিন্তু এই ট্রেডটাতে কি হতো, এই ট্রেডটা আরও ভালো হতো যদি এরকম হতো। আমি তোমাকে ড্র করে দেখাই, কোথায় গেল, এরকম, যদি এই রকম হয়ে এরকম আসতো, ঠিক আছে? তো এই ট্রেডটা আমাদের স্টপ লস হিট করেছে। তারপরে এই ট্রেডটা দেখো সুন্দরভাবে আবার 5 মিনিটস টাইম ফ্রেমে যাও তুমি, এখান থেকে এখানে সেম সেম জায়গাটাই, সেম জোনটাকেই ও রেসপেক্ট করে নিচের দিকে এসেছে, কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা সুন্দরভাবে আমাদের সেট আপটাকে ফলো করেছে। এইখানে আমি এটা এইখান থেকে কেন নিয়েছিলাম, কারণ এটা লেভেলস ছিল, প্লাস 5 মিনিটস টাইম ফ্রেমে এই যে একটা উইকের মতন ছিল, এই যে উইক মতন, এর জন্য আমি এইরকম জায়গাতে দাগ টেনেছিলাম যে এর পরে যদি ক্লোজিং দেয় 1 মিনিট টাইম ফ্রেমে স্লোলি, তাহলে আমরা এন্ট্রি নেব। তো এন্ট্রির এখানে স্টপ লস কত, 24 পয়েন্ট, 20 থেকে 25-এর মধ্যে রাখি। বেশিরভাগ সময় চেষ্টা করি 20-22 মতন, 25টা অনেক হয়ে যায়। তো এখানে আমাদের সুন্দর এসছে, এখানে মার্কেট এত দূর এসছে, কিন্তু মার্কেট তার আগে ক্লোজিং হয়েছে, তো আমি তার আগেই বেরিয়ে গেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যানালিসিস। এখানে আমার ট্রেড একটা লস হয়েছে, আর এখানে আমার খানিকটা টার্গেট গেছে, কারণ যেহেতু মার্কেট ক্লোজিংয়ের পথে ছিল, তো মানে কিছু মিনিট আগে আমি এক্সিট করে গেছি, ঠিক আছে? তো হিসাব মতন 3টের পরে ট্রেড না নেওয়াটাই ভালো, কারণ মার্কেট সাইডওয়াইজ হয়ে যাওয়ার চান্স থাকে, কিংবা হঠাৎ মুভ আসে। যাই হোক, এটা ভালো সেট আপ ছিল, তাই এখানে ট্রেড নেওয়া হয়েছে। তুমি এখানে যদি এন্ট্রি নাও, তাহলে এই জায়গাটাতে আরও ছোটো স্টপ লস হয়ে যেত, 14 পয়েন্টের, বুঝতে পারছো? আচ্ছা, এবার
এত দূর পর্যন্ত কেন টেনেছি, কারণ এই জোনটার জন্য, এই জোনটার জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রেড অ্যানালিসিস, একটা স্টপ লস, একটা একটুখানি টার্গেট, মানে মোটামুটি কস্ট টু কস্ট, আজকে কস্ট টু কস্ট। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের অবজারভেশন ঠিক ছিল। আর মেনলি আমাদের যে লেভেলসগুলো আছে, যে লেভেলসগুলো আমরা টানি, সেই লেভেলসগুলো মোটামুটি ঠিকঠাক রেসপেক্ট করেছে মার্কেট। তো কালকের জন্য, মানে 5th ফেব্রুয়ারির জন্য লেভেলস আমি এই ভিডিওর লাস্টে স্ক্রিনশটে দিয়ে দেবো, ঠিক আছে? আশা করি তোমাদের হেল্প হবে। আর বারবার বলি যে এটা আমার অ্যানালিসিস, তোমরা তোমার সেট আপ ইউজ করতে পারো, আমাকে ফলো নাও করতে পারো, কারণ আমি নিজে এই জিনিসগুলোর স্টপ লস হয়, কিন্তু এই জিনিসগুলো আমারই, মানে আমি খুঁজে মানে এদিক ওদিক করে অনেকজনের কাছ থেকে শিখে এই সেট আপগুলো দেখেছি যে আমার এই সেট আপ আমার সাইকোলজিকে সাপোর্ট করে। তো আমি এখানে করেছি ট্রেড, মানে আমি এই সেট আপে ট্রেড নিই, ঠিক আছে? আর লেভেলসগুলো আমি নিজে টানি। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, থ্যাংক ইউ।